WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। অনেকেরই স্বপ্ন থাকে একজন সিভিল সার্ভেন্ট হওয়ার, তো সেটা যদি আমাদের রাজ্যের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো সেই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS 2025-এর যে নোটিফিকেশন সেটা কিন্তু আর কয়েক দিনের মধ্যেই আসবে, সেটা আমরা জানি। কিন্তু তার আগে যেটা নিয়ে 2024 সাল থেকে জল্পনা কল্পনা চলছিল যে কেমন হতে চলেছে 2025-এর WBCS এর সিলেবাস এবং পাশাপাশি স্কিম অর্থাৎ প্যাটার্ন, তো সেই নতুন স্কিম বা নতুন সিলেবাস নিয়ে WBCS এর অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি কিন্তু একটা মানে হোল সিলেবাস জারি করে দিয়েছে আমাদের পিএসসির ওয়েবসাইটে। তো দেখো তোমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিফিকেশন বা এই হচ্ছে সেই নোটিশ যেখানে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2025-এর নিউ স্কিম অ্যান্ড সিলেবাস। অর্থাৎ এই বছর 2025-এর যে WBCS হতে চলেছে এই বছর থেকে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ যেটা আমরা লাস্ট ইয়ার থেকে মানে বলছিলাম যে আমাদের WBCS কি একটু ডেসক্রিপটিভ হচ্ছে, WBCS কি ইউপিএসসি প্যাটার্নকে ফলো করছে, তো এই সমস্ত রকমের জল্পনা কল্পনা চলে এসেছে আমাদের এখন একদমই অফলাইনের আমাদের একটি PDF হিসেবে। ঠিক আছে, তো আমরা দেখি এক এক করে। তো দেখো আমাদের যে WBCS এর সিলেবাস, এই সিলেবাসে আমূল পরিবর্তন, হিউজ চেঞ্জ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে, যেখানে প্রিলিমিনারি এবং মেন্স দুটোতেই কিন্তু পরিবর্তন করা হয়েছে। কি রকম পরিবর্তন আমরা এক এক করে ডেফিনেটলি দেখব। তো সর্বপ্রথম যেহেতু WBCS এর প্রিলিমস থাকে, প্রিলিমিনারি পরীক্ষা থাকে, সেই প্রিলিমিনারি দিয়ে আমরা স্টার্ট করছি। দেখো আমরা সকলে জানি যে লাস্ট যে WBCS এক্সামিনেশন হয়েছিল সেই WBCS এক্সামিনেশনের প্রিলিমিনারিতে কততে পরীক্ষা হয়? পরীক্ষা হতো 200 নম্বরে। ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা হতো এবং 200টাই প্রশ্ন থাকতো। টাইম থাকতো তোমাদের মোটামুটি ভাবে 2 ঘন্টা, সরি 2.5 ঘন্টা মতন টাইম থাকতো, রাইট? তো এই যে প্রিলিমিনারির যে প্যাটার্ন, এই প্রিলিমিনারির প্যাটার্নের মধ্যে হিউজ পরিবর্তন। কিরকম পরিবর্তন? দেখো, যেটা আমরা ভেবেছিলাম যে WBCS কি ইউপিএসসি কে ফলো করবে, ইয়েস, ইউপিএসসি কে কিন্তু WBCS ফলো করছে এবং করা শুরু করে দিয়েছে। ইউপিএসসির প্রিলিমিনারি যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে প্রিলিমসে মানে পরীক্ষায় দুটো পেপার হয়ে থাকে, জেনারেল স্টাডিজ এবং থাকছে CSAT। ক্লিয়ার? তো জেনারেল স্টাডিজে থাকে আমাদের সমস্ত অল সাবজেক্ট সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, আর CSAT পেপারে থাকে কি থাকে, যেখানে ম্যাথামেটিক্স থাকে, থাকছে সেখানে আমাদের রিজনিং এবং থাকছে কিন্তু সেখানে ইংলিশ কম্প্রিহেনশন। ক্লিয়ার? তো যেহেতু এই দুটো পেপার থাকে সেই ধাঁচটাকে ফলো করছে WBCS। তো দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনে এইবার থেকে শুরু হতে চলেছে প্রিলিমসেই দুটো পেপার, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। এই দুটো পেপারের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা পেপারে 200টা করে প্রশ্ন কিন্তু থাকবে অবজেক্টিভ টাইপ, মূলত MCQs। ঠিক আছে, অর্থাৎ টাইম প্রত্যেকটা পেপারের জন্য 2 ঘন্টা করে এবং প্রত্যেকজন ক্যান্ডিডেটকে এই দুটো পেপারই কিন্তু দিতে হবে, ম্যান্ডেটরিলি দিতে হবে এই দুটো পেপার, জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2। ঠিক আছে, পেপার 1 এর জন্য 2 ঘন্টা টাইম, পেপার 2 এর জন্য 2 ঘন্টা টাইম, 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে সিম্পল। কোয়ালিফাইং আমাদের যে জেনারেল স্টাডিজ পেপার 2 সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, যেমন CSAT এ হয়, ইউপিএসসির CSAT-এও কিন্তু তাই 33% মার্কস পেতে হয়। আমাদের BCS এর জেনারেল স্টাডিজ পেপার 2 তেও সেম জিনিস, 33% কিন্তু পেতে হবে, তবেই এই পেপার 2 কোয়ালিফাইং হয়ে যাবে। তারপরে তোমাদের পেপার 1টা মানে চেক করা হয়ে থাকবে মূলত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তাহলে স্যার এই দুটো ভাগ করার মানে কি? দেখো, যদি আমরা জেনারেল স্টাডিজ পেপার 1 এর কথা বলি তাহলে পেপার 1 এ আমাদের গতানুগতিক যেমন
হয় নর্মালি যেমন হয়ে থাকতো 200টা প্রশ্ন, যে মানে কোন কোন সাবজেক্ট থেকে, সেই রকম ভাবেই হচ্ছে। দেখো ইংলিশ কম্পোজিশন থাকবে 20 নম্বর, জেনারেল সায়েন্স থাকবে 20 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর, হিস্ট্রি 20, জিওগ্রাফি 20, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি মিলিয়ে 20 + 20 40। আগে যেটা 25 নম্বর থাকতো সেটা এখন 20 20 40 হয়ে গেছে, ঠিক আছে? মানে পলিটি থেকেও 40 থাকবে, ইকোনমি থেকেও 40 থাকবে। থাকছে আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 20 নম্বর, এবং জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ থেকে থাকছে মোট 40টা নম্বর। সো অল টোটাল 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে জেনারেল স্টাডিজ পেপার 1। যদি আমরা পেপার 2 অর্থাৎ যেটা আমরা কোয়ালিফাইং ইন নেচারে বলছি, মানে 33% পেতে হবে কোয়ালিফাই করতে গেলে, তাহলে সেইখানে টপিক হচ্ছে আমাদের এইগুলি। কি কি দেখো, কম্প্রিহেনশন থাকছে 60 নম্বর, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল থাকছে 10 নম্বর, লজিক্যাল রিজনিং এবং আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি থাকছে 35 নম্বর, ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং 30 মার্কস থাকছে, জেনারেল মেন্টাল এবিলিটি 30 নম্বর, বেসিক আমাদের নিউমেরেসি মূলত ডেটা ইন্টারপ্রিটেশন, নাম্বারস, অর্ডার, ম্যাগনিটিউড ক্লাস 10 লেভেলের বেসিসে থাকবে অবশ্যই করে 35 নম্বর। মূলত আমাদের উপরে আমাদের ম্যাথামেটিক্স রিজনিং এর সেকশনটাকে তলায় নামিয়ে দিয়েছে, মানে জেনারেল স্টাডিজ পেপার 2 তে নামিয়ে দিয়েছে। তো এই সব মিলিয়ে হচ্ছে 200 নম্বর, 200টা প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময়, এটাতেই 33% মার্কস কিন্তু পেতে হবে। সিস্যাটেও তাই, এইগুলোই সিস্যাটে কিন্তু থাকে ইউপিএসসি। তাহলে এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পর চলে যাবে কোথায়? মেন্স এক্সামিনেশনে, ঠিক আছে? মেন্স এক্সামিনেশনে কি করা হয়েছে? মেন্স এক্সামিনেশনে যেমন পেপার এ, যেটাকে আমরা বাংলা বা নেপালি বলতে পারি, এবং পেপার বি, যেটাকে আমরা ইংলিশ বলতে পারি, ঠিক আছে? যেখানে 300 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, 300 মার্কস, এবং সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এবং এটা ফর অল, সকলকে দিতে হবে, ঠিক আছে? পেপার এ এবং পেপার বি কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু শুরু হচ্ছে আমাদের সাবজেক্টিভ পেপার। কিরকম? পেপার 1 এ মানে পেপার 1 থেকে পেপার 8 অবধি কিন্তু থাকছে ইনক্লুডিং অপশনাল পেপার। যদি তোমরা গ্রুপ এ এর জন্য যাও বা গ্রুপ বি এর জন্য যাও, তাহলে তোমাদের অপশনাল পেপারকে কি করতে হবে, ঠিক আছে? মানে এক্সাম দিতে হবে। যদি তোমরা গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য মানে দিতে চাইছো, তাহলে তোমাদের জন্য কিন্তু অপশনাল পেপারের পরীক্ষা দেওয়ার দরকার নেই, আপ টু পেপার 8 অবধি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো পেপার এ তে থাকছে বাংলা বা নেপালি, যেখানে 300 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে? যেখানে লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, প্রেসিজ, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এইগুলোকে লিখতে হয়, শর্ট স্টোরিজ, শর্ট এসে এরকম লিখতে হয়, ঠিক আছে? পেপার বি থাকছে ইংলিশ, 300 নম্বরের পরীক্ষা রয়েছে, যেখানেও থাকছে আমাদের অবশ্যই করে ড্রাফটিং রিপোর্ট, ভোকাবুলারি, প্রেসিজ রাইটিং, এসএস থাকছে, ঠিক আছে, এটসেট্রা। এই সব মিলিয়ে 300 নম্বর। তাহলে পেপার 1 থেকে পেপার 8 এর মধ্যে কোন কোন পেপার রয়েছে দেখা যাক। পেপার 1 এর মধ্যে রয়েছে দেখো আবারও ইংলিশ এসে, একবার পেপার বি তে কিন্তু ইংলিশ রয়ে গেল, আবারও পেপার 1 এ কিন্তু শুধুমাত্র ইংলিশ এসে দেওয়া হবে, যেখানে শুধু এসএস থাকবে বিভিন্ন কারেন্ট টপিকের ওপর। 250 নম্বর কিন্তু তোমাদের রয়েছে বিভিন্ন টপিকের ওপর, বিভিন্ন এসএস তোমাদের কিন্তু লিখতে দেবে। তো সেটা থাকছে পেপার 1। পেপার 2 নতুন এইবারের ইন্ট্রোডিউস করা টপিক, অর্থাৎ ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ঠিক আছে? যেটারও কিন্তু 250 নম্বর রয়েছে, এবং এই সবকটাই ডেসক্রিপটিভ রাইটিং, সবকটাই কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং কম্প্রাইজিং কি কি রয়েছে? কালচার অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস অফ বেঙ্গল, ফোক আর্ট, লিটারেচার অফ বেঙ্গল এবং আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। এই সব মিলিয়ে থাকছে আমাদের 250টা নম্বর। ক্লিয়ার? পেপার 3 এ যদি কথা বলি, তাহলে জেনারেল স্টাডিজ 1, যেখানে আমাদের হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, 250 নম্বর। পেপার 4 জেনারেল স্টাডিজ 2, 250 নম্বর। পেপার 5 250, পেপার 6 250, এবং পেপার 7 আর 8 যেই দুটো থাকছে আমাদের অপশনাল পেপার। তোমরা তোমাদের অনার্সে যেই পেপারটা, যে সাবজেক্টের উপর তোমরা অনার্সটা করেছো, বা যেই সাবজেক্টটা তোমার কাছে একদম ইজি মনে হচ্ছে, তুমি পারবে করতে, সেই সাবজেক্টটাকে তোমরা কিন্তু ডেফিনেটলি নিতে পারো এই অপশনাল পেপারে, পেপার 1 এবং পেপার 2 তে। 250 নম্বর করে রয়েছে, যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য মূলত অ্যাপ্লাই করবে।
ক্লিয়ার? প্রত্যেকটা পেপারের জন্য রয়েছে 3 ঘন্টা করে সময় এবং অপশন আমাদের প্রত্যেকটা পেপারই থাকছে আমাদের কনভেনশনাল টাইপ, অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং এর মতো লিখতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের পুরো লিস্ট দেওয়া রয়েছে কোন কোন সাবজেক্টের উপর রয়েছে আমাদের অপশনাল পেপার, তোমাদের যা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে তোমরা দিতে পারো এবং তোমাদের পাশে দেখো কোড দেওয়া রয়েছে, সেই কোডটা দিয়েই তোমাদের কিন্তু ফিল করতে হয় আমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে মূলত আমাদের সিলেবাস। কিরকম কিরকম সিলেবাস রয়েছে সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সিলেবাস, দেখো পেপার 1 এ যেটা ইংলিশ এস এর কথা বললাম, সেই ইংলিশ এসে যেখানে 250 নম্বর রয়েছে, সবটাই এস এর উপর, মানে এসে লিখতে হবে কারেন্ট টপিকের উপর ভিত্তি করে। ট্র্যাডিশন অ্যান্ড থাকছে আমাদের কালচার অফ বেঙ্গল, যেটা তো থাকছে আমাদের 250 নম্বর এবং সেটার মার্কস ডিভাইড করে কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে? লিটারেচার অফ বেঙ্গল রয়েছে, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল রয়েছে। তোমরা যারা যারা চাইছো আমি এই পিডিএফটা কিন্তু অবশ্যই করে দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? আমি তোমাদের যে এই ক্লাসের ডেসক্রিপশনে ড্রাইভ লিংক করে, সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? হিস্ট্রিতে রয়েছে 125 নম্বর, জিওগ্রাফিতে রয়েছে 125 নম্বর। মূলত এখানে সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করেছে গ্রুপ হিসেবে। গ্রুপ এ মানে হচ্ছে হিস্ট্রি, গ্রুপ বি মানে হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে? গ্রুপ এ তে হচ্ছে 125, গ্রুপ বি তে হচ্ছে 125। সিমিলারলি জেনারেল স্টাডিজ 2 তে রয়েছে দেখো ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ গ্রুপ এ যেখানে কনস্টিটিউশন এবং পলিটি সংক্রান্ত রয়েছে, আর গ্রুপ বি তে হয়ে যাচ্ছে আমাদের ইকোনমিক্সের বা ইকোনমির জিনিসপত্র, 125 নম্বরে রয়েছে কিন্তু আমাদের ইকোনমিতে। ভালো করে বুঝতে পেরেছো আশা করি তার সিলেবাস। থাকছে আমাদের জেনারেল স্টাডিজ 3 তে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, অর্থাৎ সোশিয়াল মানে একটা সোসাইটি এবং তার পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকের উপর একটা পেপার, 150 এবং 100 নম্বরের ডিভিশন রয়েছে। গ্রুপ এ তে হচ্ছে 150 নম্বর এবং গ্রুপ বি অর্থাৎ যেটাকে সায়েন্স অ্যান্ড টেক বলা হয় সেখানে রয়েছে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? দুটো মিলিয়ে 250। থাকছে আমাদের জেনারেল স্টাডিজ পেপার 4 এথিক্স, ইটারনিটি অ্যান্ড অ্যাপটিটিউড, এখানে থাকছে আমাদের গ্রুপ এ তে থাকছে আমাদের 150 নম্বর এবং গ্রুপ বি তে রয়েছে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? এবং তারপরেই আমাদের চলে আসছে অপশনাল পেপার, এবং সেই অপশনাল পেপার মানে তোমরা জানো যেখানে 250 নম্বরের করে এক একটা পেপারে ডেসক্রিপটিভ লিখতে হয়। তাহলে এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট দ্য সিলেবাস অ্যান্ড স্কিম অফ WBCS 2025, 2025 এর যে নতুন WBCS এর রিক্রুটমেন্ট হতে চলেছে, যার ফর্ম ফিল আপ এই বছরের মধ্যেই হবে, কয়েকদিনের মধ্যেই দেখবে তোমাদের নোটিফিকেশন জারি করে দিয়েছে। তো অবশ্যই করে সেই ফর্ম ফিল আপে যে এক্সামিনেশনটা হবে সেটা এই ফরম্যাটে কিন্তু হতে চলেছে। এখানে তোমাদের মার্কস ডিভিশন দিয়ে দিয়েছে। গ্রুপ এর জন্য থাকছে একদম পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নিয়ে থাকছে 2200 নম্বরের পরীক্ষা। গ্রুপ বি তেও 2200, কারণ এখানে ইন্টারভিউ থাকছে প্লাস আমাদের অপশনাল পেপারও অ্যাটেন্ড করতে হচ্ছে। গ্রুপ সি আর গ্রুপ ডি তে কিন্তু অপশনাল পেপার অ্যাটেন্ড করতে হচ্ছে না, বাট গ্রুপ সি এর জন্য ইন্টারভিউতে মার্কস থাকে 150 নম্বর, আর গ্রুপ ডি এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য থাকছে 100 নম্বরের ইন্টারভিউ, কোনো অপশনাল পেপার দিতে হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট দ্য সিলেবাস অ্যান্ড স্কিম অফ WBCS 2025 এবং আশা করি যদি সেশনটা মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দিও যাতে সকলে ওয়াকিবহাল থাকে নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাস নিয়ে WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছ। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।